আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ দিদার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবের গুরুত্বপূর্ণ 15টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এইবার এইচএসসি 25 পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই ক্লাসটা অনেক উপকারী হবে। চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, শেয়ার বাট্টা আর্থিক অবস্থার বিবরণীর কোথায় অন্তর্ভুক্ত হয়? শেয়ার বাট্টা এটাকে বলা হয় শেয়ার অবহার। শেয়ার বাট্টাকে আমরা বলি শেয়ার অবহার। তাহলে শেয়ার অবহার কোথায় অন্তর্ভুক্ত হয়? সেটা হচ্ছে অসমন্বয়কৃত বা অসমন্বিত ব্যয় অন্তর্ভুক্ত হয়। এই শেয়ার অবহারকে আমরা বলতে পারি এটি একটি অলীক সম্পদ। এটি একটি অলীক সম্পদ, এটি একটি ভুয়া সম্পদ অথবা অবাস্তব সম্পদ, এই নামে আমরা এটাকে চিনতে পারি। আমরা যদি আরও কয়েকটা অলীক সম্পদের নাম দেখি, সেটা হচ্ছে প্রাথমিক খরচ, এটা একটা অলীক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন এটা একটা অলীক সম্পদ। শেয়ার অবলেখকের কমিশন এটা একটা অলীক সম্পদ। এই কয়েকটা অলীক সম্পদ মনে রাখলে আমরা, যদি আমাদের প্রশ্ন অলীক সম্পদ সম্পর্কে চাই, তাহলে আমরা অবশ্যই আনসার করতে পারবো। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। শেয়ার অবহার কোম্পানির কি? শেয়ার অবহার হচ্ছে কোম্পানির জন্য মূলধনজনিত ক্ষতি। শেয়ার অবহার হচ্ছে কোম্পানির জন্য মূলধনজনিত ক্ষতি, এটা আমরা মনে রাখব। 3 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়? সর্বপ্রথম কোম্পানি আইন 1844 সালে প্রবর্তন করা হয়। যদি প্রশ্নটা এরকম হতো, বাংলাদেশে কোম্পানি আইন কত সালে চালু হয়? তাহলে বাংলাদেশে কোম্পানি আইন চালু হয় 1994 সালে। 1994 সালে। আর এখানে বলা হয়েছে সর্বপ্রথম কোম্পানি আইন বলতে ব্রিটিশ কোম্পানি আইনকে বোঝানো হয়েছে। সো এখানে হবে 1844। 1913, 1944, 1967 এগুলো একটাই হবে না। পরবর্তী প্রশ্ন, এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে 4 এবং 5। নাতাশা কোম্পানি 2012 সালের 1 জুন তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি 100 টাকা মূল্যের 25,000 শেয়ার। প্রথম বছর কোম্পানি 7,000 শেয়ার মোট 8,40,000 টাকায় এবং 8,000 শেয়ার 6,80,000 টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়েছে। শেয়ার প্রিমিয়ামের পরিমাণ, তাহলে শেয়ার প্রিমিয়াম বলতে শেয়ার অধিহারকে বোঝায়। শেয়ার প্রিমিয়াম বলতে শেয়ার অধিহারকে বোঝানো হয়েছে। আমরা এখানে 2 ধরনের শেয়ার আমরা বিলি করেছি। প্রথম আমরা শেয়ার বিলি করেছি 7,000 শেয়ার, এরপরে আমরা শেয়ার বিলি করেছি 8,000 শেয়ার। আমরা 7,000 শেয়ার বিলি করে এখানে টাকা পেয়েছি আমরা 8,40,000। তাহলে 7,000 শেয়ার আমরা বিলি করে 8,40,000 পেয়েছি। এখন আমাদের প্রতিটি শেয়ারের মূল্য ছিল কিন্তু 100 টাকা। তাহলে 7,000 শেয়ার আমাদের মূলধন হচ্ছে 100 টাকা করে, তাহলে হচ্ছে 7 লাখ টাকা মূলধন। বাট আমরা এখানে টাকা পেয়েছি 8,40,000। সো আমরা এই জায়গায় টাকা আমরা বেশি পেয়েছি, এই কারণে বেশির অংশটুকু এখানে হবে শেয়ার প্রিমিয়াম অথবা শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার হচ্ছে আমাদের 8,40,000 থেকে যদি আমরা 7 লাখ বিয়োগ করি, তাহলে 1,40,000 টাকা হচ্ছে আমাদের শেয়ার প্রিমিয়াম। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা দেখি 8,000 শেয়ার 6,80,000 টাকায় বিলি করা হয়েছে। তাহলে 8,000 শেয়ার এটার মূলধন হচ্ছে 100 টাকা করে 8 লাখ। বাট এখানে বিলি করা হয়েছে কত? 6,80,000 টাকায়। তাহলে এখানে কম টাকায় বিলি করা হয়েছে। সো এটা অধিহার হবে না, এখানে হচ্ছে এটা অবহারের পরিমাণ। তাহলে 8 লাখ শেয়ার 6,80,000 টাকায় যদি বিলি করা হয়, তাহলে আমরা এখানে আরও 1,20,000 টাকা কমে বিলি করেছি। সো এই 1,20,000 টাকা হবে আমাদের
অবহার। তো আমাদের প্রশ্ন কি চেয়েছে? 4 নম্বর প্রশ্ন চেয়েছে শেয়ার প্রিমিয়ামের পরিমাণ। তো আমরা শেয়ার প্রিমিয়াম পেয়েছি এখানে 1,40,000, তাহলে আনসার হবে 1,40,000 খ নাম্বার। আর 5 নম্বর প্রশ্নে চেয়েছে শেয়ার অবহারের পরিমাণ কত। তাহলে আমরা এখানে কম বিলি করেছি। আমরা কত কম বিলি করেছি? আমরা 1,20,000 কম বিলি করেছি। তাহলে উত্তর হবে এখানে ক নাম্বার 1,20,000। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। এখানেও দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে 6 এবং 7। এবিসি কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 75,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। প্রতি শেয়ার 20% অধিহারে 45,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। জনগণ 30,000 শেয়ারের জন্য আবেদন করে এবং যথারীতি তা বন্টন করা হয়। যথারীতি তা কী করা হয়? বন্টন করা হয়। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে এবিসি কোম্পানি 10 টাকা মূল্যের 75,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে। 75,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে। প্রতি শেয়ার 20% অধিহারে 45,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে, অর্থাৎ বাজারে বিক্রয় করবে 45,000 শেয়ার এবং সেটা অধিহারে বিক্রয় করবে। তাহলে 10 টাকার 20% অধিহার, অর্থাৎ 2 টাকা হচ্ছে এখানে অধিহার। জনগণ 30,000 শেয়ারের জন্য আবেদন করেছে, যথারীতি তা বন্টন করা হয়েছে। অর্থাৎ আমরা বিজ্ঞাপন দিয়েছি আমরা বিক্রয় করব 45,000, বাট আমাদের এখানে আবেদন পড়েছে মাত্র 30,000। তাহলে 30,000 শেয়ার আমাদের আবেদন পড়েছে। তাহলে আমাদের এখানে কম আবেদন পড়েছে। কম আবেদন পড়েছে 15,000 শেয়ার। তো 15,000 শেয়ার যখন কম আবেদন করেছে, তাহলে আমরা 15,000 শেয়ার আর বিক্রি করতে এখানে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমরা 30,000 শেয়ারটা এখানে যথারীতি ওদের কাছে বন্টন করেছি। তাহলে 30,000 শেয়ার আমরা বিলিকৃত মূলধন বের করব। 30,000 শেয়ার আমাদের মূলধন হবে সবসময় অনুমোদিত মূল্য নিয়ে। অনুমোদিত মূল্য হচ্ছে প্রতি শেয়ার 10 টাকা, আমরা লিখব এখানে 10 টাকা। তাহলে 30,000 শেয়ার হবে আমাদের 3 লক্ষ টাকা। ওকে, এখানে মূলধনের সাথে কোনো অধিহার আনা যাবে না। মূলধন সবসময় লেখার সময় আমরা লিখব অনুমোদিত মূল্য। এই যে অনুমোদিত মূল্য আমাদের 10 টাকা, তাহলে 30,000 শেয়ার আমরা বিলি করব 10 টাকা করে, 3 লাখ টাকা। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের বিলিকৃত মূলধন। ক নাম্বার প্রশ্নের উত্তর, ক নাম্বার উত্তর 3 লাখ টাকা। 7 নম্বর প্রশ্ন, অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাবকে প্রভাবিত করবে? অধিহার এটা একটা মালিকানা সত্ত্বের অংশ। এটা সঞ্চিতি ও উদ্বৃত্তের শিরোনামে বসে এবং সেটা মালিকানা সত্ত্বের একটা অংশ। সো এটার উত্তর হবে গ, মালিকানা সত্ত্ব। অধিহার সম্পদ হবে না। অধিহারকে আমরা দায়ী হিসাবে ধরবো না। অধিহার দীর্ঘমেয়াদী বিনিয়োগ নয়। অধিহার হচ্ছে একটা মালিকানা সত্ত্বের অংশ। পরবর্তী প্রশ্ন, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, আর সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। যতগুলো শেয়ার থাকবে ততগুলো সংখ্যা থাকবে। তাহলে এখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। উত্তর হচ্ছে গ। এর পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, বুলবুল লিমিটেড প্রতিটি 8 টাকা মূল্যের 70,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানির 70% শেয়ার 7% অধিহারে ইস্যু করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত নির্ণয় করতে হবে? তাহলে কোম্পানির কাছে আছে 70,000 শেয়ার এবং এই কোম্পানি এখানে ইস্যু করেছে 70%। তাহলে 70,000 শেয়ারের 70% শেয়ার কোম্পানি ইস্যু করেছে। তার মানে 70,000-এর 70% শেয়ার হচ্ছে আমাদের এখানে 44,000। 44,000 শেয়ার হচ্ছে আমাদের ইস্যুকৃত শেয়ার। সরি, এখানে 44,000 নয়, এখানে হবে আমাদের 70,000-এর 70% শেয়ার হচ্ছে 49,000 শেয়ার। এটার উত্তর হচ্ছে 49,000 শেয়ার। ওকে, 70,000 শেয়ারের 70% শেয়ার ইস্যু করেছে, তাহলে ইস্যুকৃত শেয়ার হবে 70% 49,000। পরবর্তী প্রশ্ন, কোনটি কোম্পানির মূল সনদ? কোম্পানির মূল সনদ বা মূল দলিল, যেটাকে আমরা বলি সঙ্গস্মারক বা স্মারকলিপি। কোম্পানির মূল সনদ হচ্ছে আমাদের স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল সনদ। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য? কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য?
বোনাস শেয়ার আছে, সাধারণ শেয়ার আছে, রাইট শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার। আমরা জানি অগ্রাধিকার শেয়ারের যে মূল্য এটা নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য, কারণ এরা সবার আগে অধিকার পায়, সেই কারণে অগ্রাধিকার শেয়ারের এখানে মূল্যটা নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য। উত্তর হচ্ছে ঘ। 12 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা বহুবার বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছে। সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে? সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে? সেটা হচ্ছে 10%। 13 নম্বর প্রশ্নে, 100 টাকা মূল্যের শেয়ার 90 টাকায় ইস্যু করলে শেয়ার মূলধন কত টাকা হিসাবে হিসাবভুক্ত হবে? আমরা জানি মূলধন সবসময় অনুমোদন মূল্য হয়, অবহারের মূল্য বা কম টাকা ইস্যু করলে সেই মূল্য লেখা যাবে না, বেশি টাকা ইস্যু করলে সে টাকাও লেখা যাবে না। মূলধন সবসময় আমাদের অনুমোদন মূল্য, যে মূল্য নিয়ে আমরা ব্যবসাটা নিবন্ধিত হয়েছি সেই মূল্য আমাকে হিসাবভুক্ত করতে হয়। তাহলে মূলধন হচ্ছে আমাদের এখানে 100 টাকা অনুমোদিত মূল্য, তাহলে আমরা মূলধনের শেয়ার মূলধন হিসাবভুক্ত করতে হবে আমাদের 100 টাকা করে। উত্তর হচ্ছে খ। 14 নম্বর প্রশ্নে, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন? আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। তাহলে আর 3 নম্বর দেওয়া আছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, এটা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যার জন্য নয়, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যার জন্য। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে 1 এবং 2 পাচ্ছি আমরা ক নাম্বার প্রশ্নে। এরপর হচ্ছে কোনটি হাইব্রিড সিকিউরিটি? আমাদের সর্বশেষ প্রশ্ন, কোনটি হাইব্রিড সিকিউরিটি? আমরা জানি হাইব্রিড সিকিউরিটি হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। হাইব্রিড সিকিউরিটি হচ্ছে আমাদের কি? অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার হাইব্রিড সিকিউরিটি নয়, ঋণপত্র নয়, বোনাস শেয়ার নয়, হাইব্রিড সিকিউরিটি হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। তো আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো তোমাদের এই বেসিক অঙ্কগুলো এবং এই যে বেসিক যে আমাদের অঙ্কের যে বেসিক যে থিওরিগুলো, এগুলো যদি তোমরা ভালো করে দেখো, আমার মনে হয় না এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক বা কঠিন হবে এমন কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।